16টি বছর সংবাদপত্রের স্বাধীনতা নস্যাৎ করে দিয়েছিলেন। আপনাদের লেখনী শক্তিকে বাধাগ্রস্ত করেছেন। আপনাদের প্রিয় সাংবাদিকদেরকে বিনা কারণে জেলেও রেখেছেন। শুধু আপনারা না, বাংলাদেশে যারা গণতন্ত্রের কথা বলতো, বাংলাদেশে যারা মানুষের অধিকারের কথা বলতো, বাংলাদেশে যখন মানুষের ভোটাধিকারের কথা বলতো, বাংলাদেশে যখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কথা বলতো, যখন বাংলাদেশে নিয়মিত না অনিয়মিত বিদ্যুতের দাম বাড়িয়ে দিলে প্রতিবাদ করতে পারতো না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করতে পারতো না, সেই শেখ হাসিনার 16 বছরের ইতিহাস আজকে নতুন করে বলার কোনো প্রয়োজন নাই। শুধু আজকে মনে করিয়ে দিতে চাই, ফেব্রুয়ারি যখন নির্বাচন ঘোষণা করলেন, হবে রোড ম্যাপ, ট্রেন চালুর ব্যবস্থা করলেন, তখনই আমরা শুনতে পাই নানা গুঞ্জন, তখনই শুনতে পাই নুরুর উপর অত্যাচার, তখনই শুনতে পাই পিয়ার, তখনই শুনতে পাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, তখনই শুনতে পাই যারা আমার মায়ের বুক খালি করে 71 সালে বুক থেকে নিয়ে গুলি করে হত্যা করেছে, তারা আমাদের বন্ধু ছিলেন, বন্ধু থাকেন, শহীদ জিয়া আপনাদেরকে ক্ষমা করেছিল। আজকে আমাদের নেত্রী আপনাদেরকে মন্ত্রিসভায় অংশগ্রহণ করিয়েছিলেন। আজকে যদি আবার যখন শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন এই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস এই দেশে করবেন, ঠিক তারই পূর্ব মুহূর্তে আবার কিসের ষড়যন্ত্র শুরু করেছেন? এই ষড়যন্ত্র আপনাদের না, এই ষড়যন্ত্র ওই দিল্লিতে বসে থাকা শেখ হাসিনার ষড়যন্ত্রের সাথে একই শুরু। তাই আজকে গণতন্ত্র ফোরামের এই সভা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে খালি পায়ে অংশগ্রহণ করা একজন যোদ্ধা হিসাবে বিনয়ের সহিত অনুরোধ জানাবো, যখন 18 কোটি মানুষ জুলাই আগস্টের বিপ্লবের পর তারেক রহমানের অখণ্ড সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে, সেই পথকে বাধা দেওয়ার আবার আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন। এই ষড়যন্ত্র আপনাদের কোনো লাভ হবে না, লাভ হবে দিল্লির, লাভ হবে শেখ হাসিনা। তাই আপনাদেরকে স্মরণ করিয়ে বলতে চাই, দয়া করে পথ থেকে সরে আসুন, কারণ অতীতে অনেক খেলা খেলেছেন, এখন কিন্তু জনগণের খেলা শুরু হয়েছে। এই জনগণের খেলা রোখার সাহস শেখ হাসিনার দিল্লি থেকে তো নাই। আপনারা যারা বলেন পিয়ার, আপনারা যারা বলেন নির্বাচন হতে দিবে না, আপনাদের পক্ষ সম্ভব না, কারণ এদেশের জনগণ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে এই সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। যতই আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করেন, কিছুতে লাভ হবে না, লাভ জনগণের হবে, কারণ জনগণ 16 বছর কোনো ভোট দিতে পারে না। আমার নেতা তারেক রহমান, আমার ভোট আমি দিব, আমার পছন্দের লোককে ভোট দিব। আর দিনের ভোট দিনে হবে না, এবার রাতের ভোট হবে, 14-এর মতো ভোট হবে না, 18-এর মতো হবে না, 24-এর মতো ভাইয়ে ভাইয়ের ভোট হবে না। এই ভোট হবে ইনশাল্লাহ জনগণের যে খেলা, এই খেলায় জয়লাভ করবে নির্বাচন কমিশন। তাই আজকে এই ক্ষুদ্র পরিষদ থেকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আবেদন জানাবো, আসুন, মতবিরোধ থাকতে পারে, দল নিয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের 71-এর যুদ্ধ, বাংলাদেশের সংবিধান নিয়ে কোনো কথা আর মানা যাবে না। নির্বাচন সংবিধান মতোই এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের আন্ডারে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালাম।